ভাবুন, পৃথিবীতে এমন এক গাছ আছে যার জন্ম হয়েছিল যখন মানুষ লেখালেখিও শিখেনি, যখন মিশরের পিরামিড পর্যন্ত ছিল না, এমনকি যখন পূর্বপুরুষের বরফ যুগের কঠিন ঠান্ডায় টিকে থাকার চেষ্টা করছিল। এমন একটি গাছ যার বয়স 5000 বছরেরও বেশি। আরও অবাক করা বিষয় হলো, এই গাছটি মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, কিন্তু এর অবস্থান গোপন রাখা হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পৃথিবীর সবচেয়ে পুরনো জীবন্ত গাছটিকে মানুষ থেকে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু কেন কেন এমন একটি আশ্চর্য ধনকে সাধারণ মানুষের কাছ থেকে আড়াল করে রাখা হয়েছে? আজকের ভিডিওতে আমরা জানব কেন এই গাছটি পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে, কেন এর অবস্থান গোপন, বিজ্ঞানীরা কিভাবে এর বয়স নির্ণয় করেছেন এবং এর রহস্য ঘিরে থাকা অসাধারণ সব গল্প। এই প্রাচীন গাছটির নাম মেতুসেলা। নামের উৎস এসেছে বাইবেলের সবচেয়ে দীর্ঘজীবী চরিত্র মেতুসেলা থেকে। এটি এক ধরনের পাইনটিয়ার ব্রিজড লেকনি, যা ক্যালিফোর্নিয়ার হোয়াইট মাউন্টেন্স এলাকায় জন্মায়। এই গাছটির বয়স আনুমানিক 4853 বছর, অর্থাৎ এটি জন্মেছিল খ্রিস্টপূর্ব 28 সালেরও আগে। তখন ইজিপ্টে পিরামিড মাত্র তৈরি হচ্ছে, মেসোপটেমিয়ায় সভ্যতার শুরু, মায়া সভ্যতার অস্তিত্বই নেই, আর স্টেনজেনহো পুরোপুরি তৈরি হয়নি। কিন্তু এই গাছ এখনো দাঁড়িয়ে আছে নিজের গল্প বলতে। প্রশ্ন হতে পারে, এত বছর কিভাবে বেঁচে আছে? এর টিকে থাকার রহস্য কয়েকটি। হোয়াইট মাউন্টেন এমন এক এলাকা যেখানে প্রচন্ড ঠান্ডা, শুষ্ক বাতাস, পাথুরে মাটি, সাধারণ গাছ যেখানে বাঁচে না, এই গাছ সেখানেই জন্মাইছে এবং দাঁড়িয়ে আছে। এই গাছ বছরে মিলিমিটারেও কম বাড়ে, ধীরে ধীরে বড় হয়, কাঠ শক্ত এবং সহজে পচে না। প্রাকৃতিক অ্যান্টিসেপটিক রজন। এর কাঠে থাকা রিজিন এত শক্তিশালী যে ছত্রাক, পোকা বা জীবাণু কেউ সহজে ক্ষতি করতে পারে না। বিজ্ঞানীরা একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করেন, ট্রি রিং ডেটিং বা ডিএনডি টেকনোলজি। গাছের কাণ্ডের ভিতরের রিং বা বৃত্ত শুনে বয়স জানা যায়। 1957 সালে বিজ্ঞানীরা গাছটির নমুনা সংগ্রহ করে বয়স নির্ধারণ করেন। ফলাফল দেখে গবেষকরাও হতবাক। কোনো জীবন্ত গাছ আজ পর্যন্ত এত পুরনো পাওয়া যায়নি। যখন জানা গেল এটি পৃথিবীর সবচেয়ে পুরনো জীবন্ত গাছ, মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করলো এবং সেখানেই শুরু হলো সমস্যা। পূর্বে যুক্তরাষ্ট্রে বহু প্রাচীন গাছ কেবল মানুষের অসাধারণতায় ধ্বংস হয়েছে। কেউ বাকল কেটে নাম লিখেছে, কেউ ছবি তুলতে গিয়ে শিকড়ের ক্ষতি করেছে। একটি বিখ্যাত ঘটনার কথাই ভাবুন। একজন কলেজ স্টুডেন্ট গ্রেট বেসিন ন্যাশনাল পার্কে একটি বিরল গাছ কেটে ফেলেছিল শুধু গবেষণার জন্য নমুনা নিতে গিয়ে। এ কারণে বন বিভাগ আর রিস্ক নিতে চায় না। অনেক কালেক্টর বিরল গাছের শিড, বার্ক বা কাঠ সংগ্রহের চেষ্টা করে। এই গাছকে যদি তারা টার্গেট করে, পুরো গাছটাই বিপদে পড়ে যাবে। মানুষ বেশি গেলে জুতার মাধ্যমে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া ঢুকে যেতে পারে, যা গাছটিকে কয়েক বছরের মধ্যেই মেরে ফেলবে। আর এ কারণেই সরকার এর অবস্থান সম্পূর্ণ গোপন রাখে। জানা গেলেও পার্ক কর্তৃপক্ষ তা অবিশ্বাস করে। আজ পর্যন্ত কেবলমাত্র নির্বাচিত কয়েকজন বিজ্ঞানী এর প্রকৃত অবস্থান জানেন। মেতুসেলাকে ঘিরে অনেক গল্প প্রচলিত। অনেকে বলে এ গাছটি যেন পৃথিবীর ইতিহাসের রক্ষক। প্রতিটি বছর, প্রতিটি রিং মানব ইতিহাসের এক একটি অধ্যায়ের সাক্ষী। বিজ্ঞানীরা বলেন এ গাছ পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের জীবন্ত ডায়েরি। এর রিংয়ে লুকানো আছে হাজার হাজার বছরের জলবায়ুর তথ্য। অনেকে বিশ্বাস করে এটি এমন এক জীব যা প্রকৃতিকে হার মানিয়েছে। অগণিত তুষার, ঝড়, বজ্রপাত, খরা কিছুই তাকে ফেলতে পারেনি। বিজ্ঞানীরা এখন আরো পুরনো গাছ খুঁজছেন। 2012 সালে আরেকটি গাছ পাওয়া যায় যার বয়স 5063 বছর ধারণা করা হয়, কিন্তু সেই গাছও গোপন রাখা হয়েছে। পৃথিবীর এই প্রাচীনতম গাছগুলোর বয়স আমাদের শেখায় প্রকৃতি কতটা লম্বা সময় বাঁচতে পারে যদি তাকে বিরক্ত না করা হয়। মেতুসেলা আমাদের শেখায় প্রকৃতির কাছে আমরা কত ক্ষুদ্র। আমাদের সভ্যতা বদলেছে হাজারবার, সাম্রাজ্য উঠেছে পড়েছে, মানুষ এসেছে গেছে, কিন্তু এই গাছ এখনো একইভাবে দাঁড়িয়ে আছে, নীরবে শান্তভাবে, হাজার বছরের গল্প আঁকড়ে। এমন একটি প্রাকৃতিক বিস্ময়কে গোপন রাখা হয়তো ভুল নয়।